মাচায় ঝুলছে হলুদ রঙের তরমুজ। লতার ফাঁকে ফাঁকে বের হয়েছে তরমুজের ফুল। নিয়মিত পরিচর্যা করছেন চাষি। মালচিং পদ্ধতিতে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল হলুদ জাতের তরমুজ চাষ করে লাভের আশা করছেন শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক হৃদয় বালা। আমি শ্রীপুর কৃষি অফিসারদের পরামর্শে এই তরমুজের যে রঙ্গিলা হাইব্রিড তরমুজের চাষ করছি। তো এই চাষে লাভবান হব বলে আমার আত্মবিশ্বাস। ২০ শতক জমিতে বাঁশের মাচা তৈরি করে চাষ করা হয়েছে তরমুজ। রাখা হয়েছে নির্দিষ্ট দূরত্ব। এরই মধ্যে শুরু হয়েছে গাছের ফলন। এতে খরচ হয়েছে ৩৫,০০০ টাকা। এই বাগান থেকেই ১.৫ লক্ষ টাকার তরমুজ বিক্রির প্রত্যাশা চাষির। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এর মতো অবস্থায় ৫০০টি তরমুজের নেট পরিয়েছি। আরও নতুন অনেক জালি আসতেছে, এবং সবেমাত্র শুরু। এই চাষে ১ থেকে ১.৫ লাখ টাকা লাভ হবে বলে আমার মনে হয়, এবং অত্র এলাকার আমার যে কৃষক ভাইরা আছে তারাও এই চাষটা দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। মাগুরা শ্রীপুর উপজেলার ২টি এলাকায় চাষ হয়েছে বিশেষ জাতের এ তরমুজ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই বিশেষ জাতের তরমুজ চাষ হয়েছে। নতুন জাতের এ তরমুজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরা। তো দেখতেছি ভালো, এই ফলটায় ভালো অসময় ভালো দাম পাবো, ভালো দাম সে পাবে, এবং আমাদেরও আগ্রহ আসতেছে এই চাষটা দেখতেও সুন্দর। মানে প্রত্যেকটা মানুষেরই এর পর একটা চাহিদা। আমাদের মাঠে নতুন তরমুজ চাষ করেছে, খুব ভালো তরমুজে খুব ভালো ফলন হয়েছে। এখনো অনেকেই এইটা দেখে এই মাঠ চাষ শুরু করবে। বিশেষ জাতের এ তরমুজ চাষে পলিথিন দিয়ে মাটির ওপর লম্বা ও উঁচু বেড তৈরি করে নির্দিষ্ট দূরত্বে করা হয় বীজ বপন। ফলে বৃষ্টিপাতে গাছের গোড়ায় ধরে না পচন, হয় না পোকামাকড়ের আক্রমণ। তাই অধিক লাভের আশা চাষিদের। এই তরমুজটা গোন্ডেল কালারের মতন হয়েছে, দেখতে শোভা, সব দিক থেকেই খাতি শোভা। আমরা দেখতেছি, আমরা খাই নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে ভালো। কিন্তু ১-১.৫ লাখ ২ লাখ টাকা তারও বেশি মনে হয় এইটা বেচা কিনা হবে এই ফসলটা। অল্প সময়ে অধিক লাভ, এই কারণেই আমরা তরমুজের চাষটা করব। এ জাতের তরমুজের চাষ সম্প্রসারণের চেষ্টা করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা এখন দেখতে পারছি যে গাছে অসংখ্য ধরনের অসংখ্য ফল আসছে। আশা করি অন্যান্য ফসলের চাইতে আমরা এটা লাভবান হব। আমার কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় আমরা সহযোগিতা করে আসছি। এদিকে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা। মাগুরা শ্রীপুর উপজেলার গড়ালিদহে আমরা কৃষকদের গ্রীষ্মকালীন তরমুজের বীজ, সার সহ প্রয়োজনীয় উপকরণ আমরা তাদেরকে সরবরাহ করেছি, এবং তাদেরকে আমরা ৩ দিনব্যাপী প্রশিক্ষণও দিয়েছি। গ্রীষ্মকালীন তরমুজ এটা অসময়ের ফসল হওয়ার কারণে এটি সাধারণ ভোক্তাদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রচলিত জাতের তরমুজ শেষ হওয়ার পর মাত্র ২ মাসে এ জাত আসে বাজারে। তাই এ তরমুজ চাষে লাভবান হবেন কৃষক, এমনটাই প্রত্যাশা। নিউজ ডেস্ক, RTV।